ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। রাতেও শাহবাগে অবস্থানের ঘোষণা দিয়েছে তারা। ইনকিলাব মঞ্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দের আহ্বানে সন্ধ্যার পর থেকে ছাত্র জনতার জমায়েত আরও বাড়তে থাকে শাহবাগে। হাদী হত্যার বিচারের দাবিতে স্লোগানের পাশাপাশি কবিতা আবৃত্তি ও বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে তারা। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের অবরোধ কর্মসূচিতে বলেছেন, খুনিদের গ্রেফতারে সরকারকে 25 ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছিলেন তারা। সরকার ব্যর্থ হয়েছে, এখন লাগাতার আন্দোলন চলবে। সরকার ওসমান হাদীর নিরাপত্তার ব্যবস্থা করতে পারে নাই, এখন খুনিদের গ্রেফতার না করা পর্যন্ত সরকার পদত্যাগও করতে পারবে না। পদত্যাগ কোনো সমাধান নয়, খুনিদের গ্রেফতারই একমাত্র সমাধান বলেও মন্তব্য করেন তারা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শাহবাগ মোড়ে আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। সরাসরি যাচ্ছি তার কাছে। সৈকত, শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের কর্মসূচি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। মিথিলা আজ এখন কিন্তু মধ্যরাত, রাত 1টা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর হত্যার প্রতিবাদেই কিন্তু শাহবাগে, যেটা ওসমান হাদীর চত্বর বলা হয়, সেখানেই কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চের মুখপাত্রের যে নেতাকর্মী। তারা কিন্তু রাত থেকেই, মানে বিকেল থেকেই সেটা শুরু করেছেন এবং সন্ধ্যার পর এই মাঝরাত পর্যন্ত, এখন পর্যন্ত কিন্তু শত শত ইনকিলাব মঞ্চের যে নেতাকর্মী বা হাদীর সমর্থক, তারা কিন্তু সবাই এসেছেন এবং হাদীর হত্যার বিচার কেন করা হচ্ছে না দ্রুত, এবং হাদীর যারা হত্যাকারী তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না, সেই সব দাবি নিয়ে কিন্তু তারা আজকে এই শাহবাগে মাঠে নেমেছেন। এবং কেন এখন পর্যন্ত অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে না, এর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টারও তারা পদত্যাগ চেয়েছেন। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যতক্ষণ পর্যন্ত তাদের এখানে না আসবেন, তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য ঘোষণা দিয়েছেন। এবং রাত যত গভীর হচ্ছে, ততই কিন্তু হাদীর সমর্থক বা ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সংখ্যা ততই বাড়ছে এবং বক্তব্য, স্লোগান, হাদীর হত্যার বিচারের দাবিতে বিভিন্ন গান সব কিছু পরিবেশন করা হচ্ছে। এবং তারা বলছেন যে এই ইনকিলাব মঞ্চ যতক্ষণ পর্যন্ত হাদীর হত্যাকারী যারা গ্রেপ্তার না হবে, হাদীর হত্যার বিচার না হবে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই মাঠে অবস্থান কর্মসূচিতে থাকবে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, আপনি জানেন যে আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি হাদীর যে এখানে কবর রয়েছে সেখানে জিয়ারত করতে আসবেন। সেই বিষয়েও এই ইসলামী ইনকিলাব মঞ্চের মুখপাত্র জাবের, তিনি বলেছেন যে তারা কিন্তু কালকে কোনো ধরনের বাধা দেবেন না। বিএনপির পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে, তারা সেই কর্মসূচি, তারা বিএনপি করবে এবং তাদের যে অবস্থান কর্মসূচি তারাও সেটা এখানে অব্যাহত রাখবেন। এবং আপনি দেখছেন মাঝরাত শত শত নারী, পুরুষ বা ছাত্র জনতা এখানে এসেছেন এবং হাদীর হত্যাকারীদের কেন এখন পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না, কেন হাদীর হত্যা দ্রুত বিচার করা হয়, সেসব দাবি নিয়েই কিন্তু তারা এখন এই শাহবাগ মঞ্চে রয়েছে। সৈকত, আপনাকে ধন্যবাদ।